ছাত্র শিবিরের প্রশ্ন, ছাত্রদলের টাকার উৎস কি? ছাত্রদল এত টাকা কোথায় পায়? একেবারেই স্বাভাবিক প্রশ্ন। যদি ছাত্রদল সংবাদ সম্মেলন করে জানতে চাইতে পারে শিবির এত টাকা কোথায় পায়, ইফতার করায়, দেখেন কোনো অপকর্ম করলে অথবা কোনো আপত্তিকর কাজ যদি অনেক টাকা খরচ করে তাহলে এটা একটু প্রশ্ন করা যায়, ভাই এত টাকা আপনার পান কোথায়? তো ইফতার করায় রোজাদারকে, তার অর্থের উৎস নিয়ে ছাত্রদল প্রশ্ন করে। কোথায় নেমেছে দেখেন, ইফতারের অর্থের উৎস নিয়ে প্রশ্ন করে। কোনো একটা কনসার্ট করলে তারপর এত বড় কনসার্ট সেই শাহরুখ খানকে এনেছে, রাহাত ফতে আলী খানকে এনেছে, আপনি এত টাকা কোথায় পেয়েছেন, এটা প্রশ্ন করা যায়। একটা কনসার্ট করতে 2 কোটি টাকা খরচ হয়েছে, এই প্রশ্ন করলে একটু মানাতো বাংলাদেশের পার্সপেক্টিভ। কিন্তু এই রমজানে ছাত্রদল প্রশ্ন করছে যে এত টাকার ইফতার করায় শিবির এত টাকা কোথায় পায়? মানে ইফতারও সহ্য হচ্ছে না নাকি? জনগণকে ছাত্রদের সমৃদ্ধ ইফতার করাচ্ছে, সহ্য হচ্ছে না, টাকার উৎস নিয়ে প্রশ্ন করছেন যাতে ইফতারটা ঠিক মতো না করাতে পারেন নাকি? নাগরিক পার্টির অর্থের উৎস নিয়ে প্রশ্ন করেছেন, তারা এত টাকা কোথায় পায় ইত্যাদি ইত্যাদি, এটা ঠিক আছে, ওটা ইফতার বা ধর্মীয় কোনো বিষয় না, এটা নিয়ে রাজনৈতিক প্রশ্ন করতেই পারে এবং নাগরিক পার্টির লোকজন তারা এর ব্যাখ্যাও দিচ্ছে। এই প্রশ্ন বরং আমরাও করেছি। কিন্তু ইফতার করতে এত টাকা কোথায় পান, এটা নিয়েও প্রশ্ন শুনতে হয় বাংলাদেশে। এরা কি মানে ধর্মের প্রতি এদের শ্রদ্ধা ভক্তি নাই? মানুষ অন্য বিষয় একটু প্রশ্ন করে। তো দর্শক, ছাত্র শিবিরের প্রশ্ন, ছাত্র দলের টাকার উৎস কি? ছাত্র শিবিরের টাকার উৎস কি, এটা নিয়ে তো আমরা কথা বলেছি। কিন্তু দেখেন ছাত্র দলের এই মাথামোটা নেতৃত্ব ছাত্র দলকে কেমন বেকায়দায় ফেলেছে। আমি আগেই বলেছি যে টাকার উৎস নিয়ে প্রশ্ন করার আগে, যেমন নাগরিক পার্টির ক্ষেত্রে তাদের উৎস নিয়ে প্রশ্ন করাটা ঠিক আছে, রাজনৈতিক লাভ আছে, কারণ নানান প্রশ্ন উঠেছে যে এরা কিংস পার্টি, সরকার টাকা দেয়, কিংস পার্টি বলা হচ্ছে মানে সরকার টাকা দেয়। আবার এই আলোচনা এসছে যে বিদেশিরা টাকা দেয়, তাদের নেতৃত্বে গে আছে, এই জন্য ইন্টারন্যাশনাল কোনো এনজিও টাকা দিতে পারে, এরকম নানান বিষয়ে অলরেডি পারসেপশন তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে যদি তাদের অর্থের উৎস নিয়ে প্রশ্ন করে, এটা একটা স্মার্ট পলিটিক্স। কিন্তু শিবিরের অর্থের উৎস নিয়ে তো এরকম কিংস পার্টি বলা হয় না, এটা তো কেউ বলে না যে সরকার টাকা দেয় বা বিদেশি কোনো এনজিও দেয়। শিবির উৎস নিয়ে প্রশ্ন করে, ছাত্র দলকে যে কতটা ডুবাচ্ছে, কতটা মাথা মোটা কাজ, বুঝতে পেরেছেন আশা করি। এখন শিবিরের অর্থের উৎস নিয়ে টানাটানি করতে যে এখন ছাত্রদল পড়েছে বেকায়দায়। শিবির পাল্টা এখন ছাত্রদলের অর্থের উৎস জানতে চায়। এখন ছাত্রদল কি করবে? তারা তো এর জবাব দিতে পারবে না। জবাব তাদের দেওয়া উচিত, যেহেতু প্রশ্নটা তারা চলেছে, তাদের জবাব দেওয়া উচিত যে আমরা এইভাবে অর্থ পাই। দিলে যদি সন্তোষজনক জবাব দেয় তাহলে ঠিক আছে, তো জবাবটা আমি দিয়ে দিই, আপনি শুনলে অবাক হবেন তারা কোথায় টাকা পায়। শুধু ছাত্রদলের অর্থের উৎস না, জনগণ এখন তারেক রহমান এত টাকা কোথায় পায়, লন্ডনে থাকেন, তার বাড়ি ভাড়া থেকে শুরু করে এই বিলাসী জীবনের যে টাকা, এটা নিঃসন্দেহে তিনি নিজে ইনকাম করেন না, তার কোনো ব্যবসা বাণিজ্য নাই। এবং তার পরিবারের যারা চাকরি করতেন তারা এখন ওইভাবে করেন না, কোর্টে যাওয়া কিংবা ডাক্তারি করা, রোগী দেখা, এটা করেন না, তার স্ত্রী তার মেয়ে ওইভাবে প্র্যাকটিস করেন না। আর করলেও তার যে জীবনযাত্রা, তার একটা রুম ভাড়াও ওইভাবে ইনকাম করা সম্ভব নয়। আমরা তো জানি যে তারা কি করলে কি করতে পারে না, তারেক রহমানের যে লাইফ এক্সপেন্ডিচার তাতে কি, তারেক রহমানটা নিয়ে ওখানে টানাটানি শুরু হয়েছে। কি জবাব দিবেন? কোন জবাব দিতে পারে? বরং তারেক রহমানের খরচ এসালম গ্রুপ দেয় কিনা, এখন এই প্রশ্ন সামনে আসছে। ছাত্রদল এরা এতটাই মাথা মোটা, এরা নিজেদেরকে ডুবাচ্ছে, শিবিরের প্রচার চালিয়ে দিচ্ছে, তারেক রহমানকে এখন সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে শিবিরের অর্থের উৎস নিয়ে প্রশ্ন করে। খবরটা একটু আপনাদেরকে বলি। এবার ছাত্রদলের টাকার উৎস জানতে চাইল ছাত্র শিবির। ছাত্রদলের টাকার উৎস কি জানতে চেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির সেক্রেটারি রিয়াজুল ইসলাম। তিনি নিজের ফেসবুক প্রোফাইলে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন। ফেসবুক পোস্টে রিয়াজুল লেখেন, ছাত্রদলের টাকার উৎস কি। এই পোস্ট দেওয়ার কিছু সময় পর আরেকটি পোস্টে ছাত্র শিবির আয়ের উৎসগুলো তুলে ধরেন। তিনি লেখেন, আমাদের আয়ের উৎসগুলো আমাদের সংবিধান সুস্পষ্ট বলা আছে। অর্থ ব্যবস্থা, বাইতুল মাল, ধারা 36, সংগঠনের
প্রত্যেক স্তরে বায়তুল মাল থাকবে, কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দান, সংগঠন প্রকাশনী মুনাফা। এই যে সংগঠন প্রকাশনী আছে তার মুনাফা আছে, ছাত্রদলে কি আছে এরকম? তাহলে বলুক। এবং তাদের কর্মীদের কি কোনো দান আছে? কর্মীদের কি আনাত দিতে হয়? দিতে হয় না। দিলে কত টাকা কে দেয়? কোনো জবাব নেই। শুভাকাঙ্ক্ষীদের দান এইটা দিতে, শুভাকাঙ্ক্ষী তো ওই চাঁদাবাজিকে দান বলবে আর কি। আর দান আছে, হ্যাঁ, অনেকে খুশি হয়ে দেয়। কি জন্য দেয় আমি সেদিকে আসছি। মুনাফা এবং শরীয়ত অনুমোদিত অন্য খাতগুলো থেকে প্রাপ্ত অর্থই হবে বায়তুল মালের আয়ের উৎস। দেখেন, শিবির জাকাত কালেকশন করে, কিন্তু জাকাতটা মাসারিফুজ জাকাত ছাড়া অন্য কোনো খাতে তারা ব্যয় করে না। আমাদের কর্মীরা তাদের টিউশন করা জমানোর টাকা ছাত্র কল্যাণ ফান্ডে দান করে। আমাদের মায়েরা তাদের গলার হার আমাদের বিশ্বাস করে দিয়ে দেয়। ছাত্রদলকে এরকম দেয়? পরকালীন যাজা পাওয়ার জন্য দেয়। আর ছাত্রদলকে কি পরকালীন যাজা পাওয়ার জন্য কেউ দেয়? আমাদের বোনেরা রান্নার মুষ্টি চাল জমা করে আমাদের দিয়ে দেয়। ছাত্রদলকে কি এরকম মুষ্টি চাল দেয় কেউ? তাহলে ছাত্রদল এত টাকা কোথায় পায়? আমাদের ভাইয়েরা তাদের বেতনের কষ্ট করে করা টাকা কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই আমাদের দিয়ে দেয়। আমাদের সব সাবেক ভাইয়েরা আমাদের টাকা দেয়, বিপদের দিনে আমাদের আশ্রয় দেয়। দেখেন, এমনিতে তো মাসিক টাকা দেয়, আর বিপদে পড়লে এককালীন টাকা লাগলে শিবিরের সাবেকরা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, এমনকি কোটি টাকা দেওয়ার মতো লোক আছে। 50,000 60,000 টাকা দেওয়ার মতো লোকের অভাব নাই, মানে এককালীন কালেকশনের ক্ষেত্রে। অনেক সময় ঘাটতি পূরণের জন্য এরা এককালীন কালেকশন করে। আমাদের কোনো ব্যক্তিগত আয় নেই, কোনো ব্যক্তিগত ব্যয় নেই। আমাদের যা আয় ব্যয় সব সংগঠনের জন্য নিবেদিত। যারা আমাদের নিয়ে প্রশ্ন করেন তাদের অনুরোধ করব, বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনার দলের টাকা কোথা থেকে আসে? বুকে হাত দিয়ে বলুক না ছাত্রদল। তারা বলতে তো পারবে না, আমি বলে দিচ্ছি। যাক দর্শক, ছাত্রদল কোথায় টাকা পায়? ছাত্রদল যদি যৌক্তিকভাবে জবাব দেয় কোন প্রেস কনফারেন্সে, তাহলে একটা বলবে শুভাকাঙ্ক্ষীদের অর্থে দান, ডোনেশন। আচ্ছা, শুভাকাঙ্ক্ষী কারা? তারা কেন ছাত্রদলকে টাকা দিবে? এটা খুঁজলে আরেক গোমর ফাঁস হয়ে যাবে। বিএনপি ছাত্রদলকে টাকা দেয় বড় বড় অবৈধ ব্যবসায়ীরা দেয়, বৈধ ব্যবসায়ীরাও দেয়। কারণ বৈধ ব্যবসায়ীরা কি জন্য দিবে? জামাত শিবির তো দেয় তো পরকালীন কল্যাণের জন্য, যে না এটা পরকালে পাওয়া যাবে, আল্লাহর রাস্তায় দান হিসেবে দেয়। ছাত্রদলকে তো আর আল্লাহর রাস্তায় দান হিসেবে কেউ দেয় না, এটা তো কেউ মনে করে না। তাহলে কি হিসাবে দেয়? তারা মনে করে যে ছাত্রদল বা অন্য কেউ আমার প্রতিষ্ঠান থেকে চাঁদা খাবে, বরং আমি যদি এদেরকে টাকা পয়সা দেই তাহলে এদের ক্ষমতা ব্যবহার করে এরা আমাদেরকে রক্ষা করবে। এর মানে এরকম একটা স্বার্থে, অথবা বেশিরভাগ ক্ষেত্রে টাকা দেয় অবৈধ ব্যবসায়ীরা। এই সেন্স থেকে দেয় যে আমার এই অবৈধ ব্যবসাটা, এদের টাকা পয়সা দিলে সরকারি পাওয়ার ব্যবহার করে এটাকে অবৈধ হিসেবে চিহ্নিত করবে না, আমি নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারবো। মূলত বেশিরভাগ টাকা ছাত্রদল এই সেন্স থেকে, এই স্পিরিট থেকে আসে। আপনি দেখাতে পারবেন না, জাস্ট নিছক একজন ভদ্র ব্যবসায়ী যার কোনো ধরনের ঝামেলা নাই, তার লাইসেন্স বা কাগজপত্রে কোনো ঝামেলা নাই, যার কাছে কেউ চাঁদা নিতে আসবে না এবং তিনি চাঁদা দিবেনও না, একেবারে পিওর লোক, নিজের মতো ব্যবসা বাণিজ্য করে, কিন্তু বিএনপি ছাত্রদলকে ভালোবাসেন, তিনি ছাত্রদলকে লক্ষ লক্ষ টাকা দিবেন, এটা অসম্ভব। বিএনপি ছাত্রদল কেউ টাকা দিয়ে করে না, সবাই টাকা ইনকাম করে। ছাত্রদলের ইউনিয়ন পর্যায়ের নেতারাও কেউ 10, 20, 30, 40 লাখ টাকার মালিক হয়ে গেছে। 5 আগস্টের পরে আওয়ামী লীগের প্রতিষ্ঠান দখল করে, চাঁদাবাজি করে, মামলা বাণিজ্য করে একজনে গাড়ি বাড়ি করে ফেলেছেন। ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ের নেতারা, তাদের টাকার উৎস চাঁদাবাজি, তাদের টাকার উৎস টেম্পো স্ট্যান্ড, লঞ্চ ঘাট, মাছ বাজার। এবং ছাত্রদল করে বয়স 46, 47, তারা বিভিন্ন বাজারে ইজারা নিয়েছে, তো ওইখান থেকে খাজনা উঠায়, সেখান থেকে একটা বড় অংশ পায়। এই হচ্ছে ছাত্রদলের টাকার উৎস। আর এরা আসছে শিবিরের টাকার উৎস নিয়ে প্রশ্ন করতে। ছাত্রদল এবং তারেক রহমানের অর্থের যোগানদাতা কারা? সাহস থাকলে প্রকাশ করুক। পরিশেষে বলতে চাই, আচ্ছা আমি মেনে নিলাম যে না, কোনো অবৈধ ব্যবসায়ী, খারাপ উদ্দেশ্যে ছাত্রদলকে টাকা দেয় না, তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে সৎ উদ্দেশ্যে বিএনপি ছাত্রদল জিয়াউর রহমানকে ভালোবেসে টাকা দেয়।
পরকালীন উদ্দেশ্যে কথা তো আর তারা বলবেন না, তাহলে তো আর তাদের রাজনীতি থাকে না, তাহলে তো ধর্ম নিয়ে রাজনীতি করা হয়ে যায়। যে দুনিয়াবি ভালোর জন্যই ভালো মানুষ, ছাত্রদল দুধের ধোয়া, তাদেরকে টাকা দেয়, ছেলেরা তোমরা রাজনীতি করো। তাহলে তারা কারা, এই ভালো সৎ ব্যবসায়ী কারা? আপনি একটু তালিকা প্রকাশ করুন। জামাত তালিকা প্রকাশ করতে পারে, শিবির তো বলে দিয়েছে যে তাদের টাকা কারা দেয়। যারাই একসময় শিবির করতো তারাই টাকা দেয়। এই যে ইসলামী ব্যাংকে যারা চাকরি করে তাদের বেতনের থেকে তাদের টাকা দেয়, কিন্তু ব্যাংক থেকে 4 আনাও দেয় না তাদের। অথবা বড় বড় ব্যবসায়ী আছে যারা মোটা অঙ্কের টাকা দেয় এবং তার ভাউচার আছে যে অমুক লোক শিবিরকে এই কয় টাকা দিয়েছে, শিবির নাম বলে দিতে পারবে, আমিও বলে দিতে পারবো। কিন্তু ছাত্রদল বলুক যে অমুক ভালো ভালো সৎ ব্যবসায়ী আমাদেরকে টাকা দেয়, ওরকম পারলে 10 জনের নাম বলুক, একজনের নাম বলার সাহস তাদের নাই। তার নাম বললেই তাদের অপকর্ম সব ফাঁস হয়ে যাবে।